দেখো আজকে আমি যেটা করাবো তড়িৎ অধ্যায়ের তড়িৎ প্রবাহের ফল। ওকে, তড়িৎ প্রবাহের ফল সম্বন্ধে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা তড়িতের সুপরিবাহী পদার্থ কোনগুলো হয়, কুপরিবাহী কোনগুলো হয়, কারা তড়িৎ ভালোভাবে পরিবহন করতে পারে, কারা পারে না, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফল, ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। অর্থাৎ জিনিসটা মানে কি বুঝাচ্ছি, তড়িৎ প্রবাহের ফল মানে তড়িৎ যাচ্ছে, কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ যাচ্ছে, গেলে কি ঘটনা, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাওয়ার পর কি ঘটবে, তার ফল হিসাবে আমি কি পাবো সেটা নিয়ে আলোচনা করব। বলি কি ফল হিসাবে পাবো। ধরো একটা পরিবাহী তার, কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, যখনই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাবে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি। কি বললো, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ গেলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি। ক্লিয়ার? কিরকম? তাহলে এটাকে বলবো তড়িৎ প্রবাহের ফলে কি সৃষ্টি হলো, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি। আমরা দেখব কিভাবে একটা পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেটা একটা পরীক্ষার সাহায্যে দেব। তার জন্য দেখো একটা টেবিলের উপর আমি একটা চুম্বক শলাকা রেখেছি। চুম্বক শলাকা কি আমি এর আগের ক্লাসে আলোচনা করেছি, কি না একটা ইস্পাতের পাতলা পাতের তৈরি এক ধরনের চুম্বক, যেটা সবসময় উত্তর দক্ষিণ মুখ করে থাকে এবং একটা সরু দণ্ডের উপর একটা পিনের উপর আলাদাভাবে লেগে যাবে, যেটা অনায়াসে ঘুরতে পারে। ঠিক আছে, এই যে দুটো সূচালো মুখ, একটা দক্ষিণ দিকে মুখ করে আছে, একটা উত্তর দিকে, উত্তর দক্ষিণে সবসময় মুখ করে থাকে। এরকম একটি চুম্বক শলাকাকে আমি একটা টেবিলের উপর দাঁড় করে রেখেছি। এবার আমি একটা তড়িৎ উৎস নিয়েছি, তড়িৎ উৎস মানে এসেছেন বৈদ্যুতিক কোষ। এই তড়িৎ উৎসের আমি দুটো প্রান্ত দুটো তার দিয়ে যোগ করেছি। ওকে, এটা কি প্রান্ত, প্লাস, এটা মাইনাস। বড়টাকে বুঝে প্লাস দিয়ে, ছোটটাকে বুঝে মাইনাস দিয়ে একটা সেলের চিহ্ন। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে তড়িতের বিভিন্ন যে সার্কিট অর্থাৎ বর্তনী আঁকতে হলে, যেমন বাল্ব, তড়িৎ প্রবাহ তার, পরিবাহী, সুইচ, এগুলোকে আমরা কীভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে প্রকাশ করি। ওকে, এবার একটি পরিবাহী তার নিয়ে এই চুম্বক শলাকার উপর দিয়ে বানাচ্ছি। বুঝা গেছে? ওকে, এখন আমি এটাকে অন করে দিই, দেখা যাবে প্লাস এটা মাইনাস, তো প্লাস থেকে তড়িৎটা যেতে শুরু করছে, এই দিয়ে গেল, এইভাবে গেল, এই দিকে গেল, ক্লিয়ার? যখন এই তড়িৎ উৎসটাকে আমি স্টার্ট করে দিলাম, অন করে দিলাম, আমরা যখন তড়িৎ উৎসটাকে অন করিনি তখন চুম্বক শলাকাটা সাধারণত উত্তর দক্ষিণে মুখ করে ছিল। যে এটা অন করে দিয়েছি দেখা যাবে এই শলাকাটা হঠাৎ করে খুলে গেছে, হঠাৎ করে একটা ম্যাজিক। কি হয়ে গেল, কি ঘটনা হলো, যখনই পরিবাহীটার মধ্যে দিয়ে যেই তড়িৎ যাওয়া হলো, যেই তড়িৎ যাওয়া মানে কি এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়ে গেছে। এই যে চুম্বক শলাকা, কখন চুম্বক শলাকাটা সরে যাবে, যদি ওর কাছে আরেকটা চুম্বক বা কোনো কিছু জিনিসটা নিয়ে আসে তখনই সে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ ঘটনা একটা ঘটবে, তখন কী হবে, তার নর্মাল যেটা অবস্থান সেখান থেকে সে সরে যাবে। দেখা গেল এটা সরে গেল, কোন দিকে সরে গেল, যখনই আমি তড়িৎ প্রবাহ পাঠিয়েছি তড়িৎ প্রবাহটা কোন দিকে যাচ্ছে, এই চুম্বক শলাকাটা দক্ষিণ থেকে উত্তর। দেখো এটা চুম্বক শলাকা, এটা দক্ষিণ মেরু, তাই তো, আর এটা হচ্ছে উত্তর মেরু। আর তড়িৎ প্রবাহটা যাচ্ছে কোন দিকে, দক্ষিণ থেকে উত্তরের দিকে। যেই তড়িৎ যাচ্ছে, দেখো চুম্বক শলাকাটা নর্মাল পজিশন ছিল এখানে, তখন এই যে এম প্রান্তটা সরে এই দিকে চলে গেছে, অর্থাৎ চুম্বক শলাকা উত্তর মেরুটা কিছুটা বাঁ দিকে বেঁকে গেছে। কেউ বোঝা গেছে, চুম্বক শলাকা উত্তর মেরু বাঁ দিকে বেঁকে গেছে। অর্থাৎ আমি এখানে ধরে নিচ্ছি তড়িৎটা পাঠাচ্ছি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে যখন তড়িৎ যাচ্ছে তখন উত্তর মেরুটা বেঁকে গেছে বাম দিকে।
বোঝা গেল? এটা যদি আমি ডি হিসাবে বলতাম কোন দিকে হচ্ছে একটু পশ্চিম দিকে বেঁকে যাবো। ক্লিয়ার? এবার আমি উল্টো ঘটনা ঘটাচ্ছি এই ছবিটা। কি ঘটাচ্ছি? একই রকম ব্যাপার, এই পরিবাহী তার দিয়েছি, এই আছে সেলটাকে উল্টিয়ে দিচ্ছি, এই দিকটাকে মাইনাস, এই দিকটাকে প্লাস করে। বুঝা গেছে? এটা মাইনাস, এটা প্লাস। তখন বলো আমি যদি এটা এ আর এটা ঠিক প্রান্তে নাম দিই, তখন তড়িৎটা কোন দিক থেকে কোন দিকে যাবে? বি থেকে এ এর দিকে। কেন? এটা প্লাস, তাহলে এই দিক দিয়ে তড়িৎ যাচ্ছে, এই দিক দিয়ে সেই দিকে গেল, যাওয়ার পর এদিকে গেল। বুঝা গেল? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে আমরা একই রকম চুম্বক শলাকাটাকে রেখেছি, তার উপরে পরিবাহী তার আছে, পরিবাহী তারটাকে আমরা একটা সেলের সাহায্যে যোগ করেছি, এমনভাবে যুক্ত করেছি যাতে এই চুম্বক শলাকা উত্তর মেরু থেকে দক্ষিণ অর্থাৎ বি থেকে এ এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, বি থেকে এ এর দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তখন কি হবে? উত্তর মেরুটা কিছুটা এই দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ ডান দিকে বেঁকে যাচ্ছে। এক্ষেত্রে এর মেরুটা ডান দিকে বেঁকে। ক্লিয়ার? এবার ধরো আমি তড়িৎ প্রবাহটা বন্ধ করে দিই, এগুলোকে আমি কেটে দেবো। যে কেটে দেবো কি হবে? সঙ্গে সঙ্গে চুম্বক শলাকাটা আবার আগে যেমন ছিল অর্থাৎ উত্তর দক্ষিণ মুখ করে থেকে যাবে। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম উত্তর দক্ষিণ মুখ করে থেকে যাবে। তাহলে এতে কি বুঝতে পারলে? যখনই তড়িৎ গেল এরকম বেঁকে যাচ্ছে। কেন বেঁকে যাচ্ছে? না চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। ওকে, তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি তড়িৎ প্রবাহের ফলে চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, যার জন্য চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটেছে, অর্থাৎ চুম্বক শলাকাটা সরে গেছে। ওকে, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপের জন্য এই তড়িৎ প্রবাহের ফলে যে চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা কিন্তু এর জন্য দায়ী। তাহলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে বলেই চুম্বক শলাকার বিক্ষেপ ঘটেছে। এবার আমরা আলোচনা করব তড়িৎ চুম্বক। হয়েছে এটা লেখা? ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক জিনিসটা কি? কথাটাতে বুঝতে পারছি তড়িৎ চুম্বক অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে চুম্বক উৎপন্ন হয়। ওকে, ধরো আমরা কিছু চৌম্বক পদার্থ উদাহরণ বলছি, যেমন ধরো লোহা, নিকেল, কোবাল্ট, এগুলো কি সব এক একটা চৌম্বক পদার্থ। এখন এই চৌম্বক পদার্থের উপর আমি যদি অন্তরিত তার জড়িয়ে দিই, আমরা যে পরিবাহী তার সেগুলোকে জড়িয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, সেই অবস্থায় ওই চৌম্বক পদার্থের কাছে যদি আমি পেরেক যদি কোনো পদার্থ বা পিন এরকম যদি আনা হয়, দেখা যাবে সেগুলো সব আকর্ষণ করে নিচ্ছে। এগুলো সব আকর্ষণ করে নিচ্ছে। তার মানে কি বুঝলো? তোমার সেটা নিশ্চয়ই চুম্বকে পরিণত হয়ে গেছে। তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে একটা চৌম্বক পদার্থ সে চুম্বকে পরিণত হয়ে যায়, তখন সেটাকে বলবো তড়িৎ চুম্বক। বুঝা গেল? কিভাবে ঘটনা ঘটছে সেটা একটা দেখা। ধরো আমি একটা ব্যাটারি নিয়েছি, একটা সেল নিয়েছি, একটা সেলের আমি দেখাচ্ছি। ধর এটা একটা আমি সেল নিয়েছি। ওকে,
এবার এখানে আমি একটা পেরেক নিয়েছি, এটা একটা আমি পেরেক নিয়েছি। ওকে, এখন এই সেলের দুপান্ত এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস। এখন এইগুলো থেকে একটু তার এনে একটা সুইচের মাধ্যমে আমি এর মধ্যে একটা পাক খাইয়ে দিয়েছি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ, এটা একটা সুইচ, এটাকে আমরা অন অবস্থায় রাখতে পারি, অফ অবস্থায় রাখতে পারি। তাহলে এটা কি একটা পেরেক, এর উপর আমি তার জড়িয়ে দিয়েছি। যখন আমি সুইচটা অন করে দেবো, মানে এটা কি হলো, যুক্ত হয়ে গেল। যখন এই সুইচটা অন করে দেবো তখন কি হচ্ছে, এইদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এর মধ্যে দিয়ে তড়িৎ যে এইদিকে আসছে, তড়িৎ প্রবাহ চলছে। সে অবস্থা আরো আমি কিছু পেরে এর কাছে যদি নিয়ে যাই, আরো কিছু পেরে যদি আমি এটার কাছে নিয়ে যাই, কি হবে ঘটনাটা? যখন আমি প্লেটগুলো নিয়ে যাব, কি হবে না, এর সঙ্গে সঙ্গে এগুলো আকর্ষণ হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে। যখনই আকৃষ্ট হয়ে গেল তখন আমরা কি বুঝলাম, নিশ্চয়ই এটা চুম্বক হয়ে গেছে। কারণ এই যে প্লেটগুলো, এগুলো কি, এগুলো তো সব চৌম্বক পদার্থ। তাহলে চৌম্বক পদার্থকে আকর্ষণ করে কে? চুম্বক। কিন্তু আমি তো দেখছি এটা প্লেট, এটাও তো চৌম্বক পদার্থ। কিন্তু দেখো, এটা চৌম্বক পদার্থ হলেও এর মধ্যে দিয়ে যখন তার জড়িয়ে তড়িৎ প্রবাহ বাড়াচ্ছি, তার মানে তখন চুম্বকের পরিণত হয়ে যাচ্ছে। যার কারণে এর কাছে যখন আমি আরেকটা চৌম্বক পদার্থ টানছি, এই সহজেতে আকৃষ্ট হয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে। আবার এর সঙ্গে এর একটাকে যখন আনছি, এই আকৃষ্ট হয়ে যাচ্ছে। কেন? তাহলে এই তো চুম্বকের পরিণত। তাহলে এইটার সাথে এই আবার কি করে আকৃষ্ট হয়েছে? এই চুম্বকের প্রভাবে কি কিন্তু আদিষ্ট হয়ে গেছে, মানে এর মধ্যে কিছুটা চুম্বকের ছোঁয়া লেগে গেছে, যাতে এর সঙ্গে এটাও আকৃষ্ট হয়েছে। ওকে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আবেশ। তাহলে এই যে কোনো একটা চৌম্বক পদার্থের মধ্যে দিয়ে তার জড়িয়ে যখন তড়িৎ প্রবাহ পাঠানোর ফলে চৌম্বক পদার্থ যখন চুম্বকে পরিণত হয়েছে, এটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক। ওকে, তাহলে এটাকে আমরা কৃত্রিম ব্যবস্থা, আমরা নিজেরা এটাকে আমরা তৈরি করতে পারি। এখন এতে যত বেশি বেশি পাক দেব, পাক সংখ্যা যত ঘন দেব, এটা তত চুম্বকটা আরও শক্তিশালী হবে। কিংবা এর মধ্যে তড়িৎ প্রবাহ আমি যত বেশি পরিমাণে পাঠাবো, এই তত শক্তিশালী হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি একটা তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করবে। দেখো, তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির উপায়। ওকে, আমরা একটা তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বৃদ্ধি করতে পারি? অন্তরিত যে তারটা, সে অন্তরিত তারের পাক সংখ্যা বৃদ্ধি করবে। এক নম্বর, অন্তরিত তারের পাক সংখ্যা বৃদ্ধি করতে হবে। দু নম্বর, আমরা কি বলতে পারি না, যে তড়িৎ প্রবাহটা পাঠাচ্ছি তারের মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটা বৃদ্ধি করতে হবে। তাহলে এই উপায়ে আমরা একটা তড়িৎ চুম্বকের শক্তিকে বাড়াতে পারি, তো বৃদ্ধি করতে পারি, অর্থাৎ আরও বেশি ক্ষমতাশালী তড়িৎ চুম্বক আমরা অনায়াসে তৈরি করতে পারব। এবার দেখব তড়িৎ চুম্বকের ব্যবহার। আমরা তো তড়িৎ চুম্বক তৈরি করি, এটা জাস্ট আমরা যে পরীক্ষাটা দেবো এটা ছোটোখাটোভাবে তৈরি করি, কিন্তু বাস্তবে বিভিন্ন পরীক্ষাগারে অনেক বড় বড় তড়িৎ চুম্বক তৈরি করা হয়। সেক্ষেত্রে লোহার কাঁচা লোহার দণ্ড দিয়ে সেটাকে তৈরি করা হয়।
এখন দেখবে তড়িৎচুম্বক কথা ব্যবহার। বর্তমানে আমাদের তড়িৎচুম্বকের ব্যবহার ক্রমশই বেড়ে চলেছে। কীরকম? ধরো ভারতে ইলেকট্রিক কলিং বেল, সেই ইলেকট্রিক কলিং বেলেতে কিন্তু তড়িৎচুম্বক ব্যবহার হয়ে থাকে। আমরা যে লাউড স্পিকার ব্যবহার করি মাইক্রোফোন, সেক্ষেত্রেও কিন্তু তড়িৎচুম্বক ব্যবহার। যখন বড় বড় শিল্পক্ষেত্রে, বড় বড় কারখানায় কোনো ভারী জিনিসকে তোলার জন্য যে ক্রেন ব্যবহার করা হয়, সেক্ষেত্রে খুব উচ্চ শক্তিশালী তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। আবার দেখো মোটর গাড়িতে, টেলিফোনে, এগুলোতেও তড়িৎচুম্বক ব্যবহার করে। ওকে, তাহলে আমরা দেখতে পারবো তড়িৎচুম্বকের কত ক্ষেত্রে ব্যবহার দেখতে পাই।